আসসালামু আলাইকুম ভাইয়া, তোমাদের সাথে পরাবৃত্ত অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছিলাম। তো পরাবৃত্ত অধ্যায়টা আমরা অনেকগুলো ভিডিও আপলোড করছি। তো আজকে আমরা এই ভিডিওটার মধ্যে নতুন কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম একটা ম্যাথ কি বলছে, ওয়াই স্কয়ার সমান 8x পরাবৃত্তের প্রস্থ কোন বিন্দুর ফোকাস দূরত্ব 8, ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা ফোকাস দূরত্ব, দেখো আমি তোমাদের কিভাবে শিখেছিলাম মনে আছে কিনা, ওয়াই স্কয়ার সমান 4ax। তো এরকম ছিল, আমরা জানি যার যেই চলকের পাওয়ার 1 হবে ওইদিকে পরাবৃত্তটা হাঁ করবে। তো যেহেতু x এর পাওয়ার 1, তো x এর দিকে হাঁ করবে এভাবে। তো এরকম যখন থাকে তখন এখানে আমি একটা বিন্দু ছিল, মনে আছে কিনা তোমাদেরকে আমি যে পড়াইছিলাম x, y। তখন এখান থেকে আমি বলছিলাম যে এই এক্স কমা ওয়াই বিন্দুর জন্য ফোকাস দূরত্ব নির্ণয় করার সূত্র ছিল, মনে আছে কিনা? ফোকাস দূরত্ব নির্ণয় করার সূত্র ছিল এক্স প্লাস এ। তো ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, যখন এরকম কোন পরাবৃত্তের সমীকরণ থাকবে তখন ওই মোমেন্টের ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব সেম কথা, ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব সেম কথা, ওটা নির্ণয় করার সূত্র হলো কত? এক্স প্লাস এ। আশা করি ক্লিয়ার। তাহলে দেখো আমরা 1 নম্বর ম্যাথটা নিয়ে সমাধান করি। 1 নম্বর কোশ্চেন, আজকের আলোচনার প্রথম নম্বর কোশ্চেন। তো আমরা শুরুতে লিখব প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, এগুলো মুছে ফেলি। হ্যাঁ, এই সূত্রটা মাথায় রাখবো। ফোকাস দূরত্ব সূত্র কি? এক্স প্লাস এ। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ কি আছে? ওয়াই স্কয়ার সমান 8x, এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। তো আমরা লিখতে পারি ওয়াই স্কয়ার সমান 8x কে কার সাথে তুলনা করব? ওয়াই স্কয়ার সমান 4ax এর সাথে তুলনা করব, কারণ ওটা চেহারার মতো। তো ওয়াই স্কয়ার সমান 4ax এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। তো দেখো ভাই, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 8ax কে আমরা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x এর মতো একটু করি, দেখো একটু বুঝো। তো ওয়াই স্কয়ার ইকুয়াল টু 8x কে দেখো 4 লিখলাম, 8 পিনের দেখো 2 দিলাম আর x দিলাম, দেখো তো 4 দুগুণে 8x হয়ে গেল না? তো এই যে 4ax, এই যে 4ax এর জায়গায় বসছে কি? 2 বসছে। তাহলে আমরা কি লিখতে পারি? a সমান কত? a সমান হলো 2। তাহলে কি লিখলাম? ওয়াই স্কয়ার ইকুয়াল টু 8ax কে ওয়াই স্কয়ার সমান 4ax এর সাথে তুলনা করে কি পাই? a সমান 2। তো আমাদের প্রথম কোশ্চেন কি বলতেছে, দেখো কোন বিন্দুর ফোকাস দূরত্ব 8, এটা মিনিংটা হলো, দেখো এই একটা পরাবৃত্ত আঁকলাম, এই পরাবৃত্তের এখানে আমরা উপকেন্দ্র, আমরা যদি উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব কি ফোকাস দূরত্ব বলি। তো এখন বলতেছে কোন বিন্দুর ফোকাস দূরত্ব মানে উপকেন্দ্র থেকে, মনে করো এই একটা বিন্দু ধরলাম, এইটার ফোকাস দূরত্বটা কত বলছে? এইটার ফোকাস দূরত্ব বলছে 8, আর এই বিন্দুটা মনে করো ধরলাম x, y। তাহলে কি বলতেছে? কোন বিন্দুর ফোকাস দূরত্ব 8, আর ফোকাস দূরত্ব মানে কি? উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বকে কি বলে? ফোকাস দূরত্ব বলে। তো উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ এই বিন্দু, এটাকে কি? এটাই হলো তোমার ফোকাস দূরত্ব। তো আমরা আবার ফোকাস দূরত্ব নির্ণয় করার সূত্র কি জানি? ফোকাস দূরত্ব নির্ণয় করার সূত্রটা হলো ফোকাস দূরত্ব নির্ণয় করার সূত্র কি জানি? x প্লাস a। কখন? যখন x এর দিকে হাঁ করবে তখন ফোকাস দূরত্ব নির্ণয় করার সূত্র হলো x প্লাস a। এখন দেখো, তাহলে আবার কোশ্চেনে আমাকে বলতেছে ফোকাস দূরত্ব কত? 8। কথা বুঝবা, আমরা জানি x অক্ষর দিকে হাঁ করলে ফোকাস দূরত্ব নির্ণয় করার সূত্র হলো x প্লাস a। আবার তারাই কোশ্চেনে বলতেছে সেই ফোকাস দূরত্ব কত? 8। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে? প্রশ্ন মতে x প্লাস a সমান 8। তাহলে এখান থেকে দেখো x প্লাস এর মান কত পাইছি? 2 পাইছি, সমান 8। তাহলে x ইকুয়াল টু 8 থেকে 2 গেলে কত? 6। তার মানে আমি x এর মান কত পাইলাম? 6 পাইলাম। এখন আমাকে এই কোশ্চেন একটু দেখো, কোশ্চেন কি বলতেছে? y স্কয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর ফোকাস দূরত্ব 8, ওই বিন্দু স্থানাঙ্ক। কোন বিন্দু? উপকেন্দ্র থেকে যে বিন্দুর ফোকাস দূরত্ব 8, ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বললো। তার মানে এই যে x, y বিন্দু স্থানাঙ্ক বের করতে বললো। তাহলে আমি x এর মান পেয়ে গেলাম, এবার কার মান দরকার? y এর মান দরকার। এবার x এর মানটাকে আমি 1 নং সমীকরণে বসাই। দেখো x এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো x মানটা 1 নং এ বসালে কি হয়?
ওয়াই স্কয়ার ইকুয়াল টু 8 ইনটু 6, তাহলে কত আসে দেখো তো, 6টা কত 48। তাহলে ওয়াই সমান কত দাঁড়াচ্ছে, প্লাস মাইনাস কত আসে 800, রুট এই যে এই পাশে উভয় পাশে রুট করলাম, তো রুট আবার 48, রুট আবার 48 কি লেখা যায় 16 ইনটু 3, তো রুট 16 মানে কত 4 4 16 আর ইনটু কত রুট 3, তার মানে 4 রুট 3। তাহলে একটু একটা জিনিস বুঝো, এখান থেকে আমরা কি পেলাম, ওয়াই এর কয়টা স্থানাঙ্ক পেলাম, দুইটা, একটা প্লাস আর একটা মাইনাসের। মিনিংটা হলো এরকম যে এই ফোকাস দূরত্ব এখানে যে 8, এই ফোকাস দূরত্ব উপরেও হতে পারে নিচেও হতে পারে, কথা বুঝবা, মানে এক কথা হলো উপরেও হতে পারে নিচেও হতে পারে। দেখো এখান থেকে আমার ফোকাস দূরত্বের সংজ্ঞা কি, যে পরাবৃত্তের উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। তাহলে এই উপকেন্দ্র থেকে এখানে তো 8 হতে পারে, নিচে তো 8 হতে পারে, কারণ দূরত্ব তো কখনো নেগেটিভ হতে পারে না। তার মানে আমি দেখতেছি উপরে বসলে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান কি, ওয়াই এর মানও পজিটিভ, আর নিচে বসলে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান কি নেগেটিভ। দেখো কথা বুঝবা, আমাকে এই একটা কোশ্চেন বুঝলে বাকি তিনটা কোশ্চেন পারবা, 2 3 4। আমাকে কোশ্চেনে বলতেছে যে ফোকাস দূরত্ব 8। এখন আরেকটা কথা আমি কিভাবে বুঝতেছি, যেহেতু এক্স এর মানটা পাওয়ার 1, তার মানে এক্স এর দিকে হাত করবে, তো এক্স এর দিকে হাত করার পরে তার ফোকাস দূরত্ব দুই ভাবে হতে পারে, উপরেও হতে পারে নিচেও হতে পারে। যদি উপরে হয় তাহলে এক্স এর মান তো পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ। যদি নিচে হয়, দেখো এই ফার্স্টটা কিন্তু এক্স এর জন্য পজিটিভ, তার মানে এখানে এক্স এর মানটা পজিটিভ, ওয়াই এর মানটা কি নেগেটিভ। তার মানে দেখো আমি কি বুঝতেছি, এক্স অলওয়েজ পজিটিভই থাকতেছে, কিন্তু ওয়াই এর মানটা কি হতে পারে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। দেখো ওয়াই এর মানটা প্লাসও হলো মাইনাসও হলো। তাহলে সুতরাং কি বললো, ওই বিন্দু স্থানাঙ্ক, সুতরাং নির্ণয় বিন্দু স্থানাঙ্ক, নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এক্স মান কত পেলাম 6 আর ওয়াই এর মান কত দাঁড়ালো প্লাস মাইনাস 4 রুট 3, অ্যানসার। আশা করি ক্লিয়ার ভাই, ম্যাথ গুলো খুবই ইজি। এই একটা ম্যাথ তুমি ভালো করে বুঝো, 2 3 4 একবারে ফানি। আমি আবার বলতেছি শোনো, বললো y স্কয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর ফোকাস দূরত্ব 8, ওই বিন্দু স্থানাঙ্ক। তো যেহেতু আমরা বুঝতেছি y স্কয়ার ইকুয়াল টু 8x মানে x চলকের পাওয়ার 1, তার মানে হা করবে কোন অক্ষ বরাবর, x অক্ষের দিকে। এবার বলতেছে এইটার জন্য ফোকাস দূরত্ব হলো 8। তো ফোকাস দূরত্ব কিভাবে বুঝি, উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব। তো আমি ধরে নিলাম এখানে একটা বিন্দু ধরলাম x, y, তো উপকেন্দ্র থেকে এইটার ফোকাস দূরত্ব কত 8 কোশ্চেনে বলে দিল। এখন ফোকাস দূরত্ব এই যে তোমার উপরেও হতে পারে নিচেও হতে পারে, কারণ এখান থেকে এটাও তো সেম, ওর থেকে এখানে এই উপকেন্দ্র থেকে এর উপর যেমন 8 হতে পারে, তো এখান থেকে ধরে নিলাম এখানে দূরত্ব সেম, তাহলে এখানেও তো 8 হতে পারে। হ্যাঁ, তার মানে আমরা বুঝতেছি উপরে যদি বসে তাহলে x মান পজিটিভ, y এর মানও পজিটিভ, নিচে যদি বসে x মান পজিটিভ, y এর মান নেগেটিভ। তার মানে আমরা বুঝতেছি x একই চিহ্নযুক্ত, y টা হবে বিপরীত চিহ্নযুক্ত। এবার আমি শুরুতে কি করলাম, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ, এখানে একটা র বসা দিব, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 8x। তো আমি এটাকে y স্কয়ার ইকুয়াল টু 4 এ x এর সাথে তুলনা করলাম, তুলনা করে পাই এর মান কত পাইলাম 2 পাইলাম। এবার কোশ্চেনে দেওয়া আছে বলতে আমরা জানি ফোকাস দূরত্ব নির্ণয়ের সূত্র হলো x + a, আবার কোশ্চেনে বলতেছে তোমার ফোকাস দূরত্ব কত 8। তো আমি কি করলাম x + a সমান 8 বসালাম, তো এই জায়গায় 2 বসালাম, তো 2 টা পাশে গেলে 8 থেকে 2 গেলে 6। এবার এই x আমাদের কার মান, x এবং y এর মান, তো এবার x এর মানটাকে 1 নং সমীকরণে বসাবো। তো বসানোর পরে 6 এ এই যে x এর মান কত পেলাম 6 পেলাম, 6 বসালাম, 6 টা 48, তো y এর মান হবে প্লাস মাইনাস 4 রুট 3। তো সুতরাং নির্ণয় বিন্দু স্থানাঙ্ক কত হবে 6, প্লাস মাইনাস 4 রুট 3। এবার আসি দেখো আমরা 2 নম্বর কোশ্চেনটা সমাধান করব। দেখো ভাই এই ম্যাথগুলো কিন্তু আমি আবারো বলতেছি খুবই ইজি, এই একটা ম্যাথ দিয়ে বাকি সকল ম্যাথ সেম টাইপের ম্যাথ করা বোঝা, শুধু তোমাদেরকে বোঝানোর জন্য আমি ম্যাথগুলো করাই দিতেছি। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা একটু দেখো কি বলতেছে, y স্কয়ার ইকুয়াল টু 32x পরাবৃত্তস্থ কোন বিন্দুর ফোকাস দূরত্ব। তো আমি এখান থেকে বুঝতেছি এখানেও x এর চলকের পাওয়ার 1, তার মানে আমার পরাবৃত্তটা হাত করবে x এর দিকে, এই দিকে হাত করবে, এই দিকে হাত করবে। তো বলতেছে তার এই যে এখান থেকে উপকেন্দ্র থেকে ধরে নিলাম এখানে একটা বিন্দু ধরলাম ফি x, y, এই বিন্দুর ফোকাস দূরত্ব কত বলতেছে, এই বিন্দুর ফোকাস দূরত্ব বলতেছে 10। বা আমি আবার বলি এখান থেকে হতে পারে, আবার এখানেও ধরে নাও এখানেও হতে পারে, কিন্তু 10 হতে পারে, উভয় দিকে হতে পারে, উপরে হতে পারে নিচে হতে পারে, তবে শর্ত হলো উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব হতে হবে। তো আমরা এক ফাঁস দিয়ে আগে বুঝাই, পরে বাকিটা বুঝবো। তাহলে আমরা শুরুতে কি লিখবো,
প্রদত্ত পরাবৃত্তের কি সমীকরণ। তো প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ কি দেওয়া আছে, y স্কয়ার ইকুয়াল টু 32x, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবার কি লিখবো, y স্কয়ার ইকুয়াল টু 32x কে কার সাথে তুলনা করব, 4x সাথে। y স্কয়ার ইকুয়াল টু 4x এর সাথে তুলনা করে পাই। দেখো তুলনা করে পাই। দেখো তুলনা করলে এবার এটাকে আমি একটু এখানে বুঝাই। y স্কয়ার ইকুয়াল টু 32, আগে একটা 4 লিখতে হবে, 32 পিরিয়ডের জন্য অবশ্যই 8 দিতে হবে, 8x, তাহলে 4 এটা 32x। তাহলে এই যে 4ax এর জায়গায় কত বসছে, 8 বসছে, তাহলে a সমান কত, 8। এবার আমরা জানি কি ফোকাস দূরত্ব নির্ণয়ের সূত্র কি জানি, ফোকাস দূরত্ব সূত্র হলো x প্লাস a। কারণ এটা আমি দেখো ফোকাস দূরত্ব এটা কিন্তু তোমার y স্কয়ার ইকুয়াল টু 4ax এর জন্য, যদি x স্কয়ার ইকুয়াল টু 4a হইতো তাহলে বলতাম y প্লাস a। যেহেতু y স্কয়ার ইকুয়াল টু 4ax এর মতো, সুতরাং ফোকাস দূরত্ব নির্ণয়ের সূত্র হবে x প্লাস a। এবার লিখবো প্রশ্ন মতে দেখো x প্লাস a, ফোকাস দূরত্ব কত বলে দিছে আমাকে কোশ্চেনে, 10 বলে দিছে, তো 10 বসাবো। তাহলে x প্লাস এর মান কত, 8 সমান 10, অতএব x ইকুয়াল টু কত, 2। এবার x এর মানটা কত নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে বসাবো। তাহলে দেখো x এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে x এর মানটাকে 1 নং এ বসাও, তাহলে কি দাঁড়ালো, y স্কয়ার ইকুয়াল টু 32 ইনটু 2 সমান 32 দ্বিগুণ কত, 64, অতএব y এর মানটা হবে কত, প্লাস মাইনাস 8, 8 8 64। তার মানে দেখো উপরে হলে y এর মান পজিটিভ, ধরো এখান থেকে এই পাশটা হলো 10, তাহলে এই পাশে কি x এর মান পজিটিভ, y এর মান কত, নেগেটিভ। তার মানে দেখো আমি x এর মান পজিটিভ পেলাম বাট y এর মান দুইটা নেগেটিভ পেলাম। তাহলে সুতরাং লিখবো এখানে, সুতরাং নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক কি হবে, 2, প্লাস মাইনাস 8। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা প্রথম দুইটা ম্যাথ সমাধান করালাম, লাস্ট আর 3 নম্বর ম্যাথটা সমাধান করাবো আমরা, 4 নম্বরটা তোমাদেরকে বাড়ি কাজ দিব। তাহলে দেখো এখান থেকে আশা করি মেবি, তো আমার মনে হচ্ছে তোমরা ম্যাথগুলো বুঝতেছো, খুবই সহজ। শুধু এখানে কি অ্যাপ্লাই করলাম, x প্লাস এর সমান আমাকে যত কোশ্চেন বলবো তারপরে বাকি ম্যাথটা করে ফেলবো। এবার আসি দেখো আমরা 3 নম্বর ম্যাথটা সমাধান করি, বুঝতে পেলি, হ্যাঁ। এবার আসি আমরা 3 নম্বর ম্যাথটা। দেখো 3 নম্বর ম্যাথটা কিভাবে সমাধান করব, খুবই ইজি, একবারে ম্যাথগুলো। তো 3 নম্বর ম্যাথটা কি বলছে, y স্কয়ার ইকুয়াল টু 6x, তাহলে আমরা লিখলাম ধরি পদার্থবিদ্যার সমীকরণ এত, তাহলে এখান থেকে কত বসাবো, 6x বসাবো, এটাকে 1 নং সমীকরণ দিব। এবার কি বলবো, যে y স্কয়ার সমান 6x কে y স্কয়ার সমান 4ax এর সাথে তুলনা করে পাই। একটু মনোযোগ দিবে এখানে, এখানে কিছু কথা আছে। তো এটাকে আমরা কার রূপ বানাবো, 4ax এর রূপ বানাবো। তাহলে দেখো y স্কয়ার ইকুয়াল টু 6x শুধু। তো আমরা এটা কি করব, আগে লিখলাম 4 লিখলাম, তো আমার এখানে কত 6 আছে না, তো এখানে বসালাম 4। এমন কিছু বসাতে হবে যাতে কিন্তু আবার 6 ও মিলে। তাহলে দেখো তো আমি এটাকে এভাবে বসালে কি কোনো প্রবলেম হবে, এই দেখো 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4 আর উপরে 3, 3 দ্বিগুণে 6, মানে এটাকে এটা কাটলে আমার কি আসে, 2 * 3x, মানে আগের লাইন চলে আসে। তার মানে আমি দেখো একটু বুঝো, 6x টা কি লিখতে পারি, 4 * 3/2x না, তাহলে এর জায়গায় বসে কত, 3/2, তাহলে আমি কি লিখতে পারি, a সমান 3/2। এবার কি লিখবো, এবার আমাকে কোশ্চেন কি বলছে, উপকেন্দ্রিক দূরত্ব। ভাই আরেকটা কথা বলি, উপকেন্দ্রিক দূরত্ব আর ফোকাস দূরত্ব সেম কথা, মানে উপকেন্দ্রের ইংরেজিতে নাম হলো ফোকাস, তো উপকেন্দ্রিক দূরত্ব আর ফোকাস দূরত্ব সেম কথা। তাহলে এখানে কি বসাবো, এবার যেহেতু কোশ্চেন তারা আমাদেরকে উপকেন্দ্রিক দূরত্ব বলছে, এখানে উপকেন্দ্রিক দূরত্বটা এবার বসাবো। উপকেন্দ্রিক দূরত্ব আমরা সূত্র জানি, উপকেন্দ্রিক দূরত্ব সূত্র কি জানি, x প্লাস a, যেহেতু এটা x এর দিকে হাত করে আছে। এবার লিখবো প্রশ্ন মতে x প্লাস a সমান, আমাকে কোশ্চেন তারা কত বলছে, উপকেন্দ্রিক দূরত্বটা 6 বলছে,
তাহলে এখানে এক্স প্লাস এর মান কত 3/2 সমান 6, তাহলে এক্স ইকুয়াল টু 6 মাইনাস 3/2। তাহলে এখান থেকে 2 লসাগু করো, 6 দুগুণে 12 মাইনাস 3, তাহলে কত হলো 12 থেকে 3 গেলে কত 9/2। তাহলে এক্স মান পেলাম 9/2। এবার কি করব, এবার এক্স এর মানটা কত নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে বসাবো। তাহলে এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। তো এক্স এর মানটাকে 1 নঙ্গে বসাও, বসালে কি দাঁড়াচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 6 ইনটু 9/2, তাহলে 3 দুগুণে 6, 3 নং 27, এই যে 2 দ্বারা ভাগ করলাম 3, 3 নং 27, তাহলে এটা কি লেখা যায় y ইকুয়াল টু রুট প্লাস মাইনাস কি রুট 27। অতএব তো কত হয় 3 নং 27 মানে প্লাস মাইনাস 3√3। অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক কি দাঁড়ালো, এক্স মান কত 9/2, এটা হলো কত 9/2 প্লাস মাইনাস 3√3 অ্যান্সার। আশা করি ভাই ক্লিয়ার। এই ম্যাথগুলো আমরা আমি প্রথম 3 ম্যাথ সমাধান করলাম, 4 নম্বর ম্যাথটা তোমাদেরকে বাড়ি কাজ দিব। আশা করি ম্যাথটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এই টাইপের ম্যাথগুলো খুবই ইজি, যা শুধু সূত্রের মধ্যে মান বসে ম্যাথ সমাধান করবো। আশা করি তিনটা ম্যাথে বুঝলা। তো এই ম্যাথটা তোমাদের বাড়ির কাজ। তো আজকে এতটুকুই থাকলো, আল্লাহ হাফেজ।